পুরুষের ইরেকটাইল ডিসফাংশনে ম্যাজিকের মতো কাজ দেওয়া এই ট্যাবলেটের এই মুহূর্তে 100 কোটি টাকার বাজার রয়েছে এদেশে, এমনটাই ধারণা ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলির। সিলডেনাফিল সাইট্রেটযুক্ত এই ট্যাবলেট প্রস্তুতকারী সংস্থাগুলি তাই বিশাল বাজার ধরতে ঝাঁপিয়ে পড়েছে। এডেগ্রার জনপ্রিয়তা বাড়াতে তৈরি হয়েছে ওয়েবসাইট। চোরাপথে আসা ভায়াগ্রার দাম পড়ত ট্যাবলেট প্রতি 600 টাকা, অথচ দেশি ট্যাবলেটের দাম 12 থেকে 19 টাকার মধ্যে। ওষুধগুলি বিপজ্জনক বলে ইউরোলজিস্ট, মনোবিদ ও এন্ডোক্রিনোলজিস্টদের প্রেসক্রিপশন ছাড়া বিক্রি নিষিদ্ধ। কিন্তু আমাদের দেশে যৌনতা নিয়ে যে চাপা গোপনীয়তা ও উৎসাহ একই সঙ্গে রয়েছে, এর বিক্রিতেও তার প্রভাব ইতিমধ্যেই পড়েছে। প্রেসক্রিপশন নিয়ে ধরুন, যার প্রেসক্রিপশন সে তো ডাইরেক্ট আসছে না, অন্য লোককে দিয়ে পাঠাতে পারে, আর সে নিজেও আসে অনেক সময়। সেই হিসাবে তো মানে পার্টিকুলার কাজ জন্য নিতে আসে সেটা তো আমরা জিজ্ঞাসা করি না, আমরা প্রেসক্রিপশনে যে আমরা বিক্রি করছি। এই ধরনের বিপজ্জনক ওষুধ ওভার দ্য কাউন্টার অর্থাৎ প্রেসক্রিপশন ছাড়াই যে বেশি বিক্রি হবে, মুখে না স্বীকার করলেও মানেন সকলে। আমরা যত পারবো ওটিসি করব না, কিন্তু এটা সাধারণত ভ্যাকসিন দোকানরা করে। এইসব জিনিস প্রেসক্রিপশন ছাড়া নাই বিক্রি করা ভালো। দুর্ভাগ্যবশত আমাদের দেশে যে কোনো ড্রাগই ওভার দ্য কাউন্টার কেনা যায়, এটা হওয়া উচিত না। কোনো সভ্য দেশে এই জিনিসটা হওয়া উচিত না, কিন্তু এটা হয়ে এসছে আমাদের দেশে। আমাদের দেশের মার্কেটকে কন্ট্রোল করা খুব ডিফিকাল্ট। যদি লোকেদেরকে এই জিনিসটা বোঝানো হয় যে কোনো ওষুধ, স্পেশালি এই ধরনের ওষুধ ওভার দ্য কাউন্টার কিনলে ও যদি ইউজ করা হয় এবং তাতে সাইড এফেক্ট মারাত্মক হতে পারে, তাহলে তারা হয়তো নিজেরাই করবে না। কিন্তু এই কন্ট্রোলটা স্বইচ্ছায় সেটা সহজে করা যায় না। ভারতবর্ষে যৌনতা নিয়ে যেটা আছে, আশা করছি এটা হতে পারে, কিন্তু আমাদের দিক থেকে, প্রমোশনের দিক থেকে, এটা মার্কেট করার জন্য আমরা এই ধরনের এটা চাইছি না। ওষুধটা যদি শিডিউল এক্স বলে একটা কড়াকড়ি করে, অর্থাৎ ডাক্তারবাবুর প্রেসক্রিপশান ছাড়া বা পাশ করা ডাক্তারবাবু ছাড়া এটা পাওয়া যাবে না, এইভাবে মরফিন, প্যাথিডিন ওষুধ যেভাবে পাওয়া যায় সেভাবে যদি এটাকে বিক্রি করা হতো, তাহলে বোধহয় যে বিপদের আশঙ্কা সেটা অনেকটাই কমে যেত। আইন যতই থাকুক, সত্যি কথাটা হলো এই যে কোনো ওষুধ বিক্রি নিয়েই আইনের কড়াকড়ি এদেশে না থাকায় যৌন উত্তেজক এই ওষুধগুলি যে অদূর ভবিষ্যতে বিপদ ডেকে আনবে না, তা কে বলতে পারে? প্রলয় বন্দ্যোপাধ্যায়, খবর এখন।